ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কিভাবে একটা রুল ব্যবহার করে বড় বড় বাক্য তৈরি করতে পারবে। ভিডিওটা তোমাদের স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশ দুটো ক্ষেত্রেই হেল্পফুল হবে। আশা করি ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এবারে রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। মনে রাখবে এই ভার্বই হচ্ছে আইডেন্টিফাই করার মেন অস্ত্র। ভার্ব দিয়ে আমরা বাক্যের যে কোনো অংশকে আইডেন্টিফাই করতে পারি। আমরা যদি এই ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পেয়ে যাব। আবার যদি আমরা এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। আবার যদি আমরা এই ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন এই সব দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যাডভার্বিয়াল পেয়ে যাব। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক অবজেক্টের পর বসে আর অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা টাইপস অফ কমপ্লিমেন্ট পার্ট 1 ভিডিওটা দেখতে পারো। কিছুদিন আগে আমি আপলোড করেছি। বেসিক গ্রামার প্লেলিস্টে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। আবার যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। আবার যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় ডাই ট্রানজিটিভ ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডাই ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। আবার যদি এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় লিঙ্কিং ভার্ব আসে সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দেয়। আমরা আজকে মূলত এই প্রথম রুলটাকে ফলো করে অসংখ্য বাক্যকে অনুবাদ করব। প্রথম বাক্যটা দেখো, আমি তোমাকে আগে নিষেধ করেছিলাম তার সঙ্গে কথা বলতে। এই বাক্যটার সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল। সাবজেক্টের পরে ভার্ব দেখো নিষেধ করেছিলাম, এটা হচ্ছে ভার্ব। কি হবে? ফরবিড। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কাকে নিষেধ করেছিলাম তাহলে দেখো তার উত্তর হবে তোমাকে। ইউ বসে গেল। এই ইউ হচ্ছে এই ফরবিড ভার্বের অবজেক্ট, যেহেতু ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি যে তোমাকে আমি কি করতে নিষেধ করেছিলাম তাহলে দেখো তার উত্তর হবে তার সঙ্গে কথা বলতে। কি হবে? টু টক টু হিম। এই অংশটুকু হচ্ছে এই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় ইনফিনিটিভ বসেছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি তোমাকে আমি কখন তার সঙ্গে কথা বলতে নিষেধ করেছিলাম তাহলে দেখো তার উত্তর হবে আগে নিষেধ করেছিলাম, আগে। এটা হবে। তাহলে কি হবে? আর্লিয়ার। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দেখো, আই হচ্ছে সাবজেক্ট, ফরবিড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে ইউ, আর টু টক টু হিম এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই আর্লিয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল, যেহেতু ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, সুতরাং আর্লিয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল। 2 নম্বর বাক্যটা দেখো, জনগণ তাকে তার অসাধারণ কৃতিত্বের জন্য গতকাল আলোচনা সভায় তাদের নেতা হিসেবে ঘোষণা করেছিল। এই বাক্যে সাবজেক্ট দেখো জনগণ, পিপল বসে গেল, আর ভার্ব দেখো শেষে রয়েছে ঘোষণা করেছিল। কি হবে? ডিক্লেয়ার। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি জনগণ কাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করেছিল তাহলে দেখো তার উত্তর হবে তাকে। তাহলে হিম বসে গেল। এই হিম হচ্ছে এই ডিক্লেয়ার ভার্বের অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি যে জনগণ তাকে কী হিসেবে ঘোষণা করেছিল তাহলে দেখো তার উত্তর হবে তাদের নেতা হিসেবে। কি হবে? অ্যাজ দেয়ার লিডার। তাহলে দেখো অ্যাজ দেয়ার লিডার এই অংশটুকু এই হিমকে ডেসক্রাইব করছে, যেহেতু অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে জনগণ তাকে কোথায় নেতা হিসেবে ঘোষণা করেছিল তাহলে দেখো তার উত্তর হবে আলোচনা সভায়। কি হবে? ইন আ ডিসকাশন মিটিং। আর যেহেতু ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে এই অংশটুকু পাচ্ছি, সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কখন নেতা হিসেবে ঘোষণা করেছিল তাহলে দেখো তার উত্তর হবে গতকাল। তাহলে দেখো ইয়েস্টারডে বসে গেল। এটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি
কেন জনগণ নেতা হিসেবে তাকে ঘোষণা করেছিল? তাহলে দেখো তার উত্তর হবে তার অসাধারণ কৃতিত্বের জন্য। কি হবে? ফর ইজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। যেহেতু এটা ভার্বকে আমরা কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, সুতরাং এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে সম্পূর্ণ বাক্যটা কি হলো? পিপল ডিক্লেয়ার্ড হিম অ্যাজ দেয়ার লিডার ইন আ ডিসকাশন মিটিং ইয়েস্টারডে ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস। 3 নম্বর বাক্যটা দেখো, তুমি যে প্রশ্নগুলো করেছিলে আমি তা উত্তর দিয়েছি। এই বাক্যটা দেখো, তুমি যে প্রশ্নগুলো করেছিলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আমি তা উত্তর দিয়েছি এটা হচ্ছে মেন ক্লজ। অনুবাদ করার সময় আমরা মেন ক্লজ দিয়ে শুরু করব। তাহলে দেখো, আমি উত্তর দিয়েছি, দেখো উত্তর দিয়েছি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। কি হবে? আই হ্যাভ আনসার। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কি উত্তর দিয়েছি, তাহলে দেখো তার উত্তর হবে তা, অর্থাৎ প্রশ্নগুলো বোঝাচ্ছে। কি হবে? দ্য কোয়েশ্চেন। দেখো দ্য কোয়েশ্চেন্স হচ্ছে এই আনসার ভার্বের অবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি কোন প্রশ্নগুলো, তাহলে দেখো তার উত্তর হবে তুমি যেগুলো জিজ্ঞাসা করেছিলে। কি হবে? দ্যাট ইউ আস্কড। তাহলে দেখো দ্যাট ইউ আস্কড এই অংশটুকু এই কোশ্চেন এই অবজেক্টটা সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই বাক্যটা স্ট্রাকচার দেখো, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ আনসার্ড এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য কোয়েশ্চেন্স, আর এই বাকি অংশটা দ্যাট ইউ আস্কড এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। 4 নম্বর বাক্যটা দেখো, সে আমাকে তাকে বিয়ে করতে রাজি করিয়েছিল। এই বাক্যটার সাবজেক্ট দেখো সে, সি বসে গেল, আর ভার্ব দেখো রাজি করিয়েছিল। কি হবে? পারসুয়েডেড। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কাকে রাজি করিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে আমাকে। তাহলে মি বসে গেল, এই মি হচ্ছে এই পারসুয়েড ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি যে সে আমাকে কি করতে রাজি করিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে তাকে বিয়ে করতে। কি হবে? টু ম্যারি হিম। তাহলে দেখো টু ম্যারি হিম এই তথ্যটা এই অবজেক্ট সম্পর্কে দেওয়া হচ্ছে, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বাক্যটা কি হলো? সি পারসুয়েডেড মি টু ম্যারি হিম। 5 নম্বর বাক্যটা দেখো, তারা অসুস্থ শিশুটিকে ভোরবেলা হাসপাতালে ট্যাক্সিতে করে নিয়ে গিয়েছিল। এই বাক্যের সাবজেক্ট দেখো তারা, দে বসে গেল, আর ভার্ব হচ্ছে নিয়ে গিয়েছিল, এটা হচ্ছে ভার্ব, টুক বসে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তারা কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে অসুস্থ শিশুটিকে, দ্য সিক চাইল্ড। তাহলে দেখো দ্য সিক চাইল্ড এই অংশটুকু হচ্ছে এই টুক ভার্বের অবজেক্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তারা অসুস্থ শিশুটিকে কোথায় নিয়ে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে হাসপাতালে, টু দ্য হসপিটাল। তাহলে দেখো টু দ্য হসপিটাল এই অংশটুকু আমরা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তারা অসুস্থ শিশুটিকে হাসপাতালে কখন নিয়ে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে ভোরবেলা। কি হবে? আর্লি ইন দ্য মর্নিং। দেখো আর্লি ইন দ্য মর্নিং এই অংশটুকু আমরা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি তারা অসুস্থ শিশুটিকে হাসপাতালে কিভাবে নিয়ে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে ট্যাক্সিতে করে। কি হবে? বাই ট্যাক্সি। এই বাই ট্যাক্সির জায়গায় তোমরা ইনা ট্যাক্সি এটাও লিখতে পারো। যদি বাই ট্যাক্সি লেখো তাহলে ট্যাক্সির আগে কোনো আর্টিকেল বসানো যাবে না, আর যদি ইন দিয়ে লেখো তাহলে আর্টিকেল বসাবে। তাহলে দেখো বাই ট্যাক্সি এই অংশটুকু আমরা ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। এবারে একটা জিনিস দেখো, আমরা এমপিটি রুল অনুযায়ী জানি প্রথমে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, তারপরে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, তারপরে অ্যাডভার্বিয়াল অফ টাইম বসে। কিন্তু এই বাক্যটায় দেখো প্রথমে টু দ্য হসপিটাল, দেখো প্রথমে অ্যাডভার্বিয়াল অফ প্লেস বসেছে, তারপরে দেখো আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, আর তারপরে দেখো বাই ট্যাক্সি অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বসেছে। মনে রাখবে অ্যাডভার্বিয়ালগুলো সেন্টেন্সের অতিরিক্ত অংশ, ইচ্ছামতো অ্যাড করা আবার রিমুভ করা যায়, এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট। তাই আমরা ইচ্ছামতো অ্যাডভার্বিয়ালগুলোকে স্থান পরিবর্তন করতে পারি, এতে বাক্য গঠনের উপর কোনো প্রভাব পড়ে না। তাহলে বাক্যটা দেখো, দে টুক দ্য সিক চাইল্ড টু দ্য হসপিটাল আর্লি ইন দ্য মর্নিং
বাই ট্যাক্সি। 6 নম্বর বাক্যটা দেখো, আমি টাকা সমেত আমার ব্যাগটা অমনোযোগিতার কারণে গতকাল বাসে হারিয়েছিলাম। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল, আর ভার্ব দেখো হারিয়েছিলাম, লস্ট বসে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কি হারিয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে টাকা সমেত আমার ব্যাগটা। কি হবে? মাই পার্স উইথ মানি। দেখো মাই পার্স উইথ মানি এই অংশটুকুর মধ্যে মাই পার্স হচ্ছে এই লস্ট ভার্বের অবজেক্ট, আর এই পার্সকে ডেসক্রাইব করেছে উইথ মানি এই অংশটুকু। তার জন্য এই অংশটুকু হবে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি টাকা সমেত আমার ব্যাগটা কোথায় হারিয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে বাসে, ইন দ্য বাস। দেখো ইন দ্য বাস এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি টাকা সমেত আমার ব্যাগটা কখন হারিয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে গতকাল, ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি টাকা সমেত আমার ব্যাগটা কী কারণে বাসে হারিয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে অমনোযোগিতার কারণে। কি হবে? ডিউ টু মাই কেয়ারলেসনেস। তাহলে দেখো ডিউ টু মাই কেয়ারলেসনেস এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন, ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে বাক্যটা কি হলো? আই লস্ট মাই পার্স উইথ মানি ইন দ্য বাস ইয়েস্টারডে ডিউ টু মাই কেয়ারলেসনেস। 7 নম্বর বাক্যটা দেখো, সে চায় না তার গোপন ইতিহাস প্রকাশ হোক। এই বাক্যে সাবজেক্ট দেখো সি বসে গেল, আর সাবজেক্টের ঠিক পাশেই দেখো ভার্ব রয়েছে, চায় না নেগেটিভে রয়েছে, ডাজ নট ওয়ান্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সে কি চায় না, তাহলে দেখো তার উত্তর হবে তার গোপন ইতিহাস প্রকাশ হোক সেটা সে চায় না। তাহলে দেখো তার গোপন ইতিহাস, হার সিক্রেট হিস্ট্রি, তারপরে দেখো রয়েছে প্রকাশ হোক, কী হবে? টু বি রিভিলড। তাহলে দেখো হার সিক্রেট হিস্ট্রি টু বি রিভিলড এই অংশটুকুর মধ্যে হার সিক্রেট হিস্ট্রি এই অংশটুকু হচ্ছে ওয়ান্ট ভার্বের অবজেক্ট, আর তারপরে দেখো টু বি রিভিলড এই অংশটুকু এই সিক্রেট হিস্ট্রিকে আসলে ডিসক্রাইব করছে। তার জন্য টু বি রিভিলড এই অংশটুকু হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বাক্যটা দেখো সি ডাজ নট ওয়ান্ট হার সিক্রেট হিস্ট্রি টু বি রিভিলড। এখানে একটা জিনিস দেখো, এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় দেখো প্যাসিভ ইনফিনিটিভ ইউজ হয়েছে। 8 নম্বর বাক্যটা দেখো, জরুরি কাজের জন্য আমি গত সোমবার তোমার জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে পারিনি। এই বাক্যে সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল, আর ভার্ব দেখো যোগদান করতে পারিনি এই অংশটুকু হচ্ছে ভার্ব। এর মধ্যে দেখো পারিনি হচ্ছে মোডাল ভার্ব, আর যোগদান করতে এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো পারিনি কুডন্ট, আর যোগদান করতে অ্যাটেন্ড, কুডন্ট অ্যাটেন্ড, যোগদান করতে পারিনি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি যোগদান করতে পারিনি, তাহলে দেখো তার উত্তর হবে তোমার জন্মদিনের অনুষ্ঠান, ইয়োর বার্থডে পার্টি। তাহলে দেখো ইয়োর বার্থডে পার্টি এই অংশটুকু হচ্ছে এই অ্যাটেন্ড ভার্বের অবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে কখন বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারিনি, তাহলে দেখো তার উত্তর হবে গত সোমবার। তাহলে কি হবে? লাস্ট মানডে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে কেন বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারিনি, তাহলে দেখো তার উত্তর হবে জরুরি কাজের জন্য। কি হবে? ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক। তাহলে দেখো ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন, ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে বাক্যটা কি হলো? আই কুডন্ট অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি লাস্ট মানডে ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক। 9 নম্বর বাক্যটা দেখো, সাহসী লোকটি খালে ডুবে যাওয়া অচেতন বালকটিকে কুমিরদের সঙ্গে লড়াই করে উদ্ধার করেছিল। এই বাক্যে সাবজেক্ট দেখো সাহসী লোকটি, কি হবে? দ্য ব্রেভ ম্যান, সাবজেক্ট বসে গেল, এরপর আমাদের ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো উদ্ধার করেছিল, রেস্কিউড। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সাহসী লোকটি কাকে উদ্ধার করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে খালে ডুবে যাওয়া অচেতন বালকটিকে উদ্ধার করেছিল। তাহলে দেখো খালে ডুবে যাওয়া অচেতন এই তথ্যগুলো আসলে এই বালক নাউনটাকে ডেসক্রাইব করছে। এর মধ্যে দেখো অচেতন এটা হচ্ছে সিঙ্গেল অ্যাডজেক্টিভ। সিঙ্গেল অ্যাডজেক্টিভ সবসময়
যে নাউনকে ডেসক্রাইব করে তার আগে বসে। আর এখানে দেখো খালে ডুবে যাওয়া এই অংশটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউনকে ডেসক্রাইব করে তার পরে বসে। তাহলে দেখো প্রথমে আমাদের অনুবাদ করতে হবে অচেতন বালকটি, কি হবে? দ্য আনকনসাস বয়। তারপরে দেখো এখানে রয়েছে খালে ডুবে যাওয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ যে নাউনকে ডেসক্রাইব করে তার পরে বসে। তাহলে আমরা এই অংশটুকু এই বালক নাউনের পরে বসাবো। তাহলে কি হবে? ড্রাউন্ড ইন দ্য ক্যানেল, খালে ডুবে যাওয়া। তাহলে দেখো দ্য আনকনসাস বয় এই অংশটুকু হচ্ছে এই রেস্কিউড ভার্বের অবজেক্ট, আর এই বাকি অংশটা দেখো ড্রাউন্ড ইন দ্য ক্যানেল এই অংশটুকু এই বয় নাউনকে ডেসক্রাইব করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে, এই বয় অবজেক্টটাকে ডেসক্রাইব করছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সাহসী লোকটি এই বালকটিকে কিভাবে উদ্ধার করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে কুমিরদের সঙ্গে লড়াই করে। কি হবে? বাই ফাইটিং দ্য ক্রোকোডাইলস। তাহলে দেখো বাই ফাইটিং দ্য ক্রোকোডাইলস এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার্স, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে এই বাক্যটা আমি আরেকবার পড়ছি। দ্য ব্রেভ ম্যান রেস্কিউড দ্য আনকনসাস বয় ড্রাউন্ড ইন দ্য ক্যানেল বাই ফাইটিং দ্য ক্রোকোডাইলস। 10 নম্বর বাক্যটা দেখো, তিনি আমাকে 1 ঘন্টা সিনেমা হলের সামনে অপেক্ষা করিয়েছিলেন। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তিনি আমাকে 1 ঘন্টা সিনেমা হলের সামনে অপেক্ষা করতে বাধ্য করিয়েছিলেন। এখানে করিয়েছিলেন মানে বোঝাচ্ছে বাধ্য করিয়েছিলেন। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তিনি, হি বসে গেল, আর ভার্ব দেখো বাধ্য করিয়েছিলেন, মেড বসে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তিনি কাকে অপেক্ষা করতে বাধ্য করিয়েছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে আমাকে, মি বসে গেল। এই মি হচ্ছে মেড ভার্বের অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি তিনি আমাকে কি করতে বাধ্য করিয়েছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে অপেক্ষা করতে। তাহলে দেখো ওয়েট বসে গেল, এখানে দেখো টুটা সাইলেন্ট রয়েছে, বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তিনি কোথায় আমাকে অপেক্ষা করতে বাধ্য করিয়েছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে সিনেমা হলের সামনে। কি হবে? ইন ফ্রন্ট অফ দ্য সিনেমা হল। তাহলে দেখো ইন ফ্রন্ট অফ দ্য সিনেমা হল এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তিনি কতক্ষণ আমাকে অপেক্ষা করতে বাধ্য করিয়েছিলেন, তাহলে দেখো তার উত্তর হবে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা ধরে। কি হবে? ফর অ্যান আওয়ার। তাহলে দেখো ফর অ্যান আওয়ার এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে এই বাক্যটা কি হলো? হি মেড মি ওয়েট ইন ফ্রন্ট অফ দ্য সিনেমা হল ফর অ্যান আওয়ার। 11 নম্বর বাক্যটা দেখো, আমি গত রাত্রে আমার স্বপ্নের চোখ দিয়ে মেয়েটিকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই বাক্যের সাবজেক্ট দেখো আমি, আই বসে গেল, আর ভার্ব দেখো দেখেছিলাম, স বসে গেল। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কাকে দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে মেয়েটিকে, দ্য গার্ল বসে গেল। এই গার্ল হচ্ছে এই স ভার্বের অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই অবজেক্টকে প্রশ্ন করি যে আমি মেয়েটিকে কি করতে দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে দেখো রাস্তায় হাঁটতে কি হবে? ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। তাহলে দেখো ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট এটাই গার্ল অবজেক্টটাকে ডিসক্রাইব করছে, তার জন্য এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে আমি মেয়েটিকে কিভাবে দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে আমার স্বপ্নের চোখ দিয়ে দেখেছিলাম। তাহলে দেখো আমার স্বপ্নের চোখ দিয়ে অনুবাদ কি হবে? থ্রু মাই ড্রিমি আইজ। তাহলে দেখো থ্রু মাই ড্রিমি আইজ এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে আমি মেয়েটিকে স্বপ্নের চোখ দিয়ে কখন দেখেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে গত রাত্রে, লাস্ট নাইট। তাহলে দেখো লাস্ট নাইট হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে বাক্যটা কি হলো? আই স দ্য গার্ল ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট থ্রু মাই ড্রিমি আইজ লাস্ট নাইট। 12 নম্বর বাক্যটা দেখো, তারা খ্রিস্টমাসের দিন গির্জায় তাদের শিশুর নাম রেখেছিল সারা।
এই বাক্যে সাবজেক্ট দেখো তারা, দে বসে গেল, আর ভার্ব দেখো নাম রেখেছিল, এটা হচ্ছে ভার্ব, নেমড বসালাম। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তারা কাকে নাম রেখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে তাদের শিশুকে, দেয়ার বেবি। তাহলে দেখো দেয়ার বেবি হচ্ছে এই নেমড ভার্বের অবজেক্ট, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা অবজেক্টকে প্রশ্ন করি যে তারা শিশুটার নাম কি রেখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে সারা, সারা বসানো হলো। তাহলে দেখো দেয়ার বেবি আর সারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে দেখো এই বেবি হচ্ছে অবজেক্ট, আর সারা হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট, এই সারা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে তারা কোথায় নাম রেখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে গির্জায়, অ্যাট দ্য চার্চ। এই অ্যাট দ্য চার্চ হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে তারা কখন নাম রেখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে খ্রিস্টমাসের দিন, অন খ্রিস্টমাস ডে। এই অন খ্রিস্টমাস ডে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি। তাহলে বাক্যটা কি হলো, দে নেমড দেয়ার বেবি সারা অ্যাট দ্য চার্চ অন খ্রিস্টমাস ডে। সবকটা বাক্যের অনুবাদ সহ তোমাদের এখানে দিলাম, তোমরা ইচ্ছা করলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।